আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সফলতা বান্দা তোমার আসল সফলতা নয়। দুনিয়ার টাকা কামাই করা এর ভিতরে বান্দা তোমার সফলতা নাই। দুনিয়ার ধন দৌলত সম্পদ তোমার আরো কেমনে হবে, এর পিছনে তুমি যতই দৌড়াও, ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমার টাকা কিছু হবে, কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবা না। আল্লাহ বলেন, একজন বান্দা ওই সময় সফলতা অর্জন করতে পারবে যখন বান্দাটা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সফলতা বাবা দুনিয়া কামনার মধ্যে নাই, টাকা কামাই করার মধ্যে বান্দার সফলতা নাই, ধন দৌলত কামাই করার মধ্যে বান্দার সফলতা নাই, সম্পদ কামাই করার মধ্যেও বান্দার সফলতা নাই। একজন বান্দা ওই সময় সফলতা অর্জন করতে পারবে যখন আল্লাহর আযাব ও গজব থেকে আল্লাহর রহমতের ছায়ার নিচে বান্দা আসতে পারবে। তাহলে আমাদের চিন্তাধারা একরকম, আল্লাহর কথা আর এক রকম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর চিন্তা হলো কিভাবে বান্দাগুলা জান্নাতে আসতে পারে, আর আমাদের চিন্তা ফিকির হলো কিভাবে আমরা দুনিয়াতে লাভবান হতে পারি। আমাদের অর্থাৎ মানুষ যারা, তাদের চিন্তা ভাবনা একরকম, আর আল্লাহর চিন্তা ভাবনা আর এক রকম। তাহলে সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে যখন আমি জান্নাতের পথে ঢুকতে পারবো, ওই সময় বান্দা সফলতা অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা সারা সফলতা অর্জনের কোনো রাস্তা বান্দার জন্য খোলা নাই, এটা আল্লাহর কথা। আমি আপনি দুনিয়াতে সকালে একটা বললে দুপুরে আর একটা বলি। কথা বলেন ঠিক কিনা? আবার দুপুরে একটা বললে রাত্রেও একটা বলি। আমার আপনার জবানের কোনো দাম নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, আল্লাহর প্রত্যেকটা কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ যে আমি আমার বান্দার জন্য যতগুলো আয়াত কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি, আমার প্রত্যেকটা আয়াতের উপরে, প্রত্যেকটা রাসূলের হাদিসের উপরে যারা আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে দুনিয়াতে উত্তম শান্তির রিজিকের ফয়সালা করে দিব, আর মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই জন্য বারবার বলা হয় দুনিয়ার জিন্দিগি কিন্তু বাবা অস্থায়ী জিন্দিগি। এই জিন্দিগি থাকার জিন্দিগি নয়। বহু মানুষ চেষ্টা করছে থাকার জন্য, কিন্তু থাকতে পারে নাই। একটু যদি চিন্তা করেন, একটু যদি ফিকির করেন, আপনি যেই জায়গার বর্তমান এখন মালিক, এ মালিক কিন্তু আপনি মাত্র কয়েক বছর আগে হইছেন। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার মালিক কয়েক বছর আগে কিন্তু আর একজন ছিল, ওই মানুষটা কিন্তু দুনিয়ার মধ্যে বাবা বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? আর কয়েক বছর আগে আবার ওই জিনিসটার মালিক ছিল আর একজন, ওই কয়েক বছর আগে ওই জিনিসটার মালিক ছিল কিন্তু বাবা আর একজন। এবার চিন্তা করেন, আমি যেই জিনিসটার মালিক, যেই জায়গার মালিক, এই জায়গা একদিন আমার ছিল না, এখন আল্লাহ আমাকে দিছে। এমন একদিন সময় আসবে, একদিন আমিও থাকবো না, জায়গার মালিক আর একজন হয়ে যাবে। তার মধ্যে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা অস্থায়ী দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ নাই, স্থায়ী আখিরাতের পিছনে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অস্থায়ী দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই। দৌড়াও দৌড়াও,
পিছনে নয়, আখিরাতের পিছনে দৌড়াও। কারণ আখিরাতের পিছনে দৌড়াইলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের পিছনে দৌড়াইলে আল্লাহ দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। আর দুনিয়ার পিছনে দৌড়াইলে ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছু দিনের জন্য পাবো, কিন্তু স্থায়ী জান্নাত বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্থায়ী দুনিয়া না আখিরাত? আমার কথা তো বুঝতে পারতেছেন। স্থায়ী কোনটা, দুনিয়া না আখিরাত? সকলেই বলেন দুনিয়া না আখিরাত? তাহলে আখিরাত মুখী আমাদের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। বিন্দু পরিমাণ সন্দেহ আছে যে আমরা মুসলমান? অবশ্যই আমরা মুসলমান। আমরা এক বাক্যে পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম আমাদেরকে জানায় দিয়েছেন। দেখেন কত মুহাব্বত আর কত ভালোবাসার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়, ছাত্রদের পরীক্ষা হয়, হয় কি হয় না? আমার আপনার সন্তানের কলেজ মাদ্রাসার পরীক্ষা হয় কি হয় না? কোনো দিন কোনো স্যার পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার আগে কোনো স্যার কোনো ছাত্রকে কি প্রশ্ন আসবে এটা বলে দেয় নাকি? এই কথা বলেন না কেন? বলে দেয় নাকি? ওই ছাত্র যখন পরীক্ষার হলের ভিতরে চলে যায়, প্রশ্ন যখন তার হাতে আসে, তারপর ছাত্র বুঝতে পারে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। কিন্তু আমার মালিক কত দয়ার মালিক, কত রহমত ও কত দয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুসলিম হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ঈমান তোমাদেরকে দান করেছি, যেই ঈমান তোমাদেরকে দান করেছি, এই ঈমানের পাওয়ার কত জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার জবান দিয়া আর অন্তরের ভিতরে বিশ্বাস নিয়া কালেমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, এই ঈমানটার দাম কত? ঈমানটার মূল্য কত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বনিম্ন ঈমানের দাম কত বান্দা তোমরা জানো? সর্বনিম্ন ঈমান, সর্বনিম্ন ঈমান। আল্লামা শায়েখ সাদি বলেন, ছোট্ট একটা বাচ্চা কেবলমাত্র শুধুই মাত্র এই মাত্র দুনিয়ার মায়ের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। এই বাচ্চার ঈমানটা আর কতটুকুই না হতে পারে? জীবনে একটা সেজদা দেয় নাই, একটা রুকু আল্লাহর সামনে দেয় নাই, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শায়েখ সাদি বলেন, শুধুই মাত্র কেবলমাত্র তার পরিচয়টা হলো মুসলিম মায়ের গর্ভে আল্লাহ পাক তাকে জন্মদান করাইছেন। ওই সন্তানটা যদি সাথে সাথে মারাও যায়, আল্লামা শায়েখ সাদি বলেন এই সন্তানটাকে সর্বনিম্ন ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো নামাজ পড়লাম, ইবাদত করলাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, তাহলে চিন্তা করেন সবকিছু যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, আমাদের ঈমান কত দামি ঈমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
তাহলে আল্লাহ পাক বললেন ঈমান তোমাদেরকে আমি দান করছি। আমি আস্তে আস্তে আমার আলোচনার ভিতরে ঢুকতেছি, আপনারা বেজার হচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে কি দান করছি? ঈমান দান করছি, ঈমান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন যে বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের কিছু পরীক্ষা বান্দাদের কাছ থেকে নিব। শুধুই শুধুই জান্নাত দান করব না, এত সস্তা জান্নাত নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা ব্যতীত আমাদেরকে জান্নাত দান করবেন, না না। আল্লাহ বলেন বান্দাকে এটা মনে করে যে আমি বান্দাদেরকে অনার্থক দুনিয়াতে বানাইছি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দারা তোমরা কি এটা মনে করো অনার্থক বানাইছি? না না না। যে ঈমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করছি, এই ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে নিব, তোমাদের কাছ থেকে নিব। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। কেমন দয়ার মালিক! আগেই বলেছি ছাত্ররা পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত প্রশ্ন সম্পর্কে কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কি পরীক্ষা করবেন, কেমন পরীক্ষা বান্দার জন্য হবে, কি কি পরীক্ষা করবেন, কোন বিষয়ের উপরে আমার আল্লাহ পরীক্ষা করবেন, এটাও আমাদের জন্য জানা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেমন দয়ার মালিক! কোন বিষয়ের উপরে পরীক্ষা নিবেন, আবার কিসের মাধ্যমে পরীক্ষা নিবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আমার বান্দাদের কাছ থেকে 1 নাম্বার ঈমানের পরীক্ষা নিব, খাউফ ভয়ের মাধ্যমে বান্দার ঈমানের পরীক্ষা নিব। বলেন 1 নাম্বার আল্লাহ পাক যে ঈমানের পরীক্ষা নিবে এটা হলো ভয়ের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? এটা মুখস্থ করেন। এটা এমনি এমনি না যে শুধু বইলা গেলাম আর উঠে চলে গেলেন, না না, এটা একটা ক্লাস হচ্ছে। কি হচ্ছে? ক্লাস। যদি কিছু নাই না দিয়ে দিতে পারে তো ওয়াজ মাহফিল করার তো কোনো দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য হলো পথ হারা বান্দাদেরকে আল্লাহ পাকের কোরআনের তাফসীর করে করে এদেরকে জান্নাতের পথ দেখানো, কথা বলেন ঠিক কিনা? যদি আমার সাথে আপনারাও একটু কথা বলেন তাহলে কথাগুলো মনে থাকবে, এর উপরে আমল করতে পারবেন। আমার বন্ধুগণ, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি বান্দাদের কাছ থেকে ঈমানের যেই পরীক্ষা নিব, 1 নাম্বার নিব ভয়ের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। আল্লাহ 2 নাম্বারে বলেন ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে। 2 নাম্বার ক্ষুধার মাধ্যমে আমি বান্দাদেরকে ঈমানের পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 2 নাম্বার সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। 4 নাম্বারে আল্লাহ বলেন ওয়াল আনফুস, কিছু জানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াস সামারাত, কিছু ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণ বলার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানায় দেন যারা এই 5
5 গুণের উপরে গুণান্বিত হয়ে যারা এই 5টি পরীক্ষার উপরে উত্তীর্ণ অর্জন করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আর হে আল্লাহর পয়গম্বর আপনি জানায় দেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা কয় জিনিসের মাধ্যমে করবেন বাবাজি? 5 জিনিস। আমি একটা একটা করে ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা তো আমার কথা বুঝতে পারতেছেন, কি বলেন? তাহলে 1 নাম্বার বললাম মিনাল খাউফ। দেখেন, পরীক্ষা ব্যতীত এই পৃথিবীর শুরু থেকেই আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূল সহ সাহাবায়ে কেরাম পরীক্ষা ব্যতীত আল্লাহর কাছে কেউ উত্তীর্ণ সফলতা আল্লাহর খালেস বান্দা হতে পারে নাই। নবী রাসূল তাদের তো গুনাহ মাফ, যারা নবী যারা রাসূল তাদের গুনাহ কি মাফ। এটা হলো সুন্নাত ওয়াল জামাআতের একটা আকীদা। যারা নবী যারা রাসূল তাদের সামনে এবং পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের কোনো গুনাহ নাই, তাদের কি নাই? কোনো গুনাহ নাই, তারা হলো মাসুম। তাহলে মাসুম হওয়ার পরেও আল্লাহ পাক তাদের কাছ থেকে পরীক্ষা নিছেন, কি নেন নাই? সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাছ থেকে পরীক্ষা নিছেন, কি নেন নাই? ঈমানের পরীক্ষা নিছেন, কি নেন নাই? নমরুদ আগুনে ফালাইছে, কিন্তু ভরসা ছিল আল্লাহর উপরে, কিন্তু ঈমান ছিল আল্লাহর উপরে, যার কারণে আগুনে ফালাইছে নমরুদ, একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই। আল্লাহর কাছে মাহবুব পাত্র হয়ে গেছে, খলিলুল্লাহ হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কত যন্ত্রণা, এরপরেও আল্লাহকে ভুলে নাই। নবীরাও পরীক্ষা দিছে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরাও পরীক্ষা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের পরীক্ষা ব্যতিরেকে আমি কোনো বান্দাকে আল্লাহর জান্নাত দিব না। ও আমার ভাইজান, কোন মানুষের জীবনে এই 5টা পরীক্ষার সম্মুখীন হতেও পারে, আবার কোন বান্দার জীবনে 3টা হতেও পারে, আবার কোন বান্দার জীবনে 2টাও হতে পারে, আবার কোন বান্দার জীবনে 1টা হতে পারে। তবে যতগুলো পরীক্ষা বালা মুসিবত আসবে, বালা মুসিবত থেকে নৈরাশ হওয়া যাবে না। ঈমান এবং ইখলাস এবং বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কি না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জপমালা দূর হইবে দিলে সব ময়লা। এই কালেমার জপমালা দূর হইবে দিলে সব ময়লা। এই কালেমার রৌশনীতে কবর হইবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক সকল ইমানদারদের কাছ থেকে কিছু পরীক্ষা নিবে। কেন? পরীক্ষার পরে ফলাফলের বেলায় বোঝা যায় কোন ছাত্র ফেলের আর কোন ছাত্র পাশের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরীক্ষা হলো দুনিয়াতে, হলো পরীক্ষার হল। আল্লাহ পাক পরীক্ষা নিবেন দুনিয়াতে, আর রেজাল্ট প্রকাশ করবেন আল্লাহ পাক হাসরের ময়দানে। দুনিয়াতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ।